ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর। ভোট শেষ হলেই কিন্তু সরকারি কর্মচারীদের মিলবে বিরাট সুখবর। কয়েক শতাংশ বৃদ্ধি পেতে পারে কিন্তু মহার্ঘ ভাতা। তো ফ্রেন্ডস, মহার্ঘ ভাতা কয়েক শতাংশ বৃদ্ধি পেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে যেই ডিএ নিয়ে উত্তাল বাংলার রাজ্য সরকারি কর্মীরা এমনকি আদালতে উঠেছে মামলা। লোকসভা নির্বাচন এবং সমাপ্তির আগেই কিন্তু সেই ডিএ নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করলো তৃণমূল সরকার। কর্মীরা নির্বাচনের শেষে অর্থাৎ পুজোর আগেই কিন্তু এই বিষয়ে একটি সুখবর পেতে পারেন। এর আগে যে ভাতা বৃদ্ধি করা হয়েছিল তা নিয়ে কিন্তু একদম মনের মতো হয়নি বলে কিন্তু বেশ তুমুল শোরগোল পড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। লোকসভা নির্বাচনের সূত্র নয়, আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। তবে মমতা সরকার 4ই জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পরে কিন্তু ডিএ নিয়ে সুখবর জানাবে রাজ্য সরকারি কর্মচারীদের। যদিও বা ডিএ বাড়ে, তা হাতে কিন্তু আস্তে আস্তে সেপ্টেম্বর মাস পড়ে যাবে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইতিমধ্যেই 50% হারে ডিএ পাচ্ছেন এবং নির্বাচনের ফলাফল প্রকাশের পরে কিন্তু আরও একবার কিন্তু তাদের ডিএ বৃদ্ধি পাবে। সেখানে রাজ্য সরকারি কর্মীরা কি তাদের উপযুক্ত ডিএ পাচ্ছেন, বা নির্বাচনের ফল প্রকাশের পরে কি কেন্দ্রের মতো রাজ্যের কর্মীরাও কি মনের মতো এই মহার্ঘ ভাতা পাবেন, তার জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। অন্যদিকে বহু রিপোর্টে জানানো হয়েছে ডিএ রিসেট হলে মূল বেতনের 3 থেকে 4% হারে মিলতে পারে। তবে ডিএ রিসেট হবে কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়। নির্বাচনের পর কিন্তু রাজ্য সরকারি কর্মীরা পুজোর আগে হাতে কত শতাংশ পাবে তার জন্য করতে হবে আরেকটু অপেক্ষা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ডিএর আপডেট, সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।